মঙ্গলবার নবান্নে দীর্ঘ বৈঠকের পর রাজ্য মন্ত্রিসভার দায়িত্ব বন্টন করা হয়েছে, দফতর বন্টন করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু মন্ত্রীদের দায়িত্ব কাঁধে তুলে দেওয়া হয়েছে। শিল্পমন্ত্রী করা হয়েছে তাপস রায়কে, অন্যদিকে শিক্ষা কিন্তু দুভাগে ভাগ করা হয়েছে। একদিকে উচ্চ শিক্ষামন্ত্রী করা হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে এবং স্কুল শিক্ষামন্ত্রী করা হয়েছে দীপক বর্মনকে। শ্রম পরিবহন মন্ত্রী করা হয়েছে অর্জুন সিংকে, শারদ মুখোপাধ্যায়কে করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী করা হয়েছে শঙ্কর ঘোষকে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দায়িত্ব পাওয়ার পর উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। গত 5 দশকের যে শিক্ষা ক্ষেত্রের অধোগতি কার্যত শেষ করে দাও, বাম জামানায় মধ্য মেধার চাষ এবং গত 15 বছরে মধ্য মেধা থেকে মেধাহীনতা, সেই দিকে শিক্ষাক্ষেত্রকে, বিশেষ করে উচ্চ শিক্ষা ক্ষেত্রকে নিয়ে যাওয়ার যে প্রয়াস, সেই জায়গা থেকে বের করে ইন্ডিয়ান নলেজ সিস্টেমে বাংলা একসময় ধ্রুবতারা ছিল। সেই বাংলার যে হারানো গৌরব, সেই হারানো গৌরবকে সব দিক থেকে ফেরানো, নৈপুণ্য এবং উৎকর্ষের সাধনা যাতে আবার উচ্চ শিক্ষায় শুরু হয়, সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি কাজ করে। গত 5 বছরে, গত 15 বছর আমাদের দেশের যে গণতন্ত্রে পশ্চিমবঙ্গ সরকার একটি বিযুক্ত রাষ্ট্রীয় ধর্ম নিয়ে চলছিল, ধারাবাহিকভাবে দেশের সঙ্গে ডিসইন্টিগ্রেট করার প্রক্রিয়া জারি রেখেছিল। উচ্চশিক্ষা দপ্তর সহ শিক্ষা দপ্তরের প্রথম কাজ হবে দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে একীভূত করা, ইন্টিগ্রেট করা, এবং এই ইন্টিগ্রেশন শিক্ষাক্ষেত্রের সমস্ত ভার্টিক্যাল গুলিতে আমরা করব। সেজন্য উচ্চ শিক্ষায় জাতীয় শিক্ষানীতি একেবারে হুবহু অনুসরণ করা হবে। দেশ যেভাবে এগোবে, রাজ্য তার ভিন্ন পথ নেবে না। কি বলছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত শোনাবো। বড় দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এটা খুব চ্যালেঞ্জিং একটা পোর্টফোলিও। এটার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক যে অবস্থাটা, সেটা খুব একটা যে উজ্জ্বল সেটা বলা ঠিক যায় না এখন। তো এই পরিস্থিতির মধ্যে যেটা আমাদের সব থেকে বড় একটা চ্যালেঞ্জ হবে যে প্রথম কথা, ট্যাক্স না বাড়িয়ে রেভিনিউ কিরকমভাবে বাড়াতে চাই, সেটা হচ্ছে একটা বিরাট চ্যালেঞ্জ। অনেক রকমের জাগলারি করতে হবে, কারণ প্রথম কথা অনেক জায়গায় লিকেজেস আছে যেটাকে ট্রান্সমিশন লস করতে পারো। সেই লিকেজেসগুলোকে যতটা সম্ভব বন্ধ করা। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক জায়গায় আমরা এখানে যতটা রেভিনিউ পোটেনশিয়াল আছে, সেই তুলনায় আমরা হয়তো রেভিনিউ তুলছি না। কিছুটা হয়তো কোনো কোনো প্রশাসনিক দিক থেকে কিছু সমস্যা থাকতে পারে, কিছু কিছু হতেও পারে যে এর আগে যারা ছিলেন তারা হয়তো পুরো রেভিনিউটা তুলতে চাইও নি, সেটারও একটা সমস্যা হতে পারে। পুরোটা আমি এখন বলছি না, আমি বলছি যে অনেক রকমের পসিবিলিটিস আছে, তো সেগুলোই দেখতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। শ্রম পরিবহন মন্ত্রী অর্জুন সিং কি বলছেন শোনাবো আপনাদের। পরিবহন দপ্তর নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, আবার অনেকগুলো জবাব আছে। কিন্তু প্রথম দিন আজকে
ঘোষণা হয়েছে, ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, আজকে প্রথমে এসে চার্জ নিয়েছে। এখন আপনাদের যাওয়ার পরে অধিকারীদের সঙ্গে বসে কথা বলবো। এমনি পরিবহন দপ্তরের ব্যাপারে এই বিগত সরকার যা করে গেছে, মানুষের অনেক বিরূপ প্রতিক্রিয়া আছে, বামফ্রন্ট থেকে তৃণমূল অবধি প্রতিক্রিয়া ভালো নয়। রাস্তায় বাস নেই, এইগুলো সমস্যাটা অধিকারীরা বলতে পারবেন। আমি আজকে বসবো, তারপরে আপডেট করব। কেন কাজ করতে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে পাঠিয়েছেন, কাজ দেখার জন্য পাঠিয়েছেন, আবার কাজ করাবার জন্য পাঠিয়েছেন। ডাবল ইঞ্জিনের সরকার আছে, সমস্যা কিছু হবে না। 3 মাসে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। সেই রোড ম্যাপ নিয়ে এই ফার্স্ট যেটা সবার সবথেকে বেশি যে চাহিদা, কি সরকারি বাস রাস্তায় উধাও হয়ে গেছে, এটাকে কিভাবে ফুলফিল করা যায়, কিভাবে যেটা প্রধানমন্ত্রীর স্বপ্ন আছে ইলেকট্রিক বাস নিয়ে আস, সবটা নিয়ে একটা বড় কাজ, বড় দায়িত্ব। কি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়, শোনাবো। যতটা প্রত্যাশিত ছিল না, তবে একদম অপ্রত্যাশিত ছিল ভাবিনি, সেটা বলাটা বাড়াবাড়ি হবে, মিথ্যে কথা বলা হবে। না, এক এক করে স্টেপ না। প্রথম কথা, কোনোদিন নমিনেশন পাবো ভাবিনি। সামাজিক সংগঠন করতাম, রাজনৈতিক দলের সঙ্গে যোগ খুব কম ছিল। হঠাৎ নমিনেশন, সেখান থেকে জেতা হেভি ওয়েট ক্যান্ডিডেট সুজিত বসু, 5 বারের এমএলএ, 15 বছরের মন্ত্রী, সেখান থেকে জেতা কঠিন, জিতলাম। প্রত্যেক হয় না, মানুষের চাহিদা বাড়তে থাকে সেরকম। তারপরে জেতার পরে সবাই বললো তাহলে মন্ত্রিত্ব নয় কেন? সেগুলো তো আমাদের দলে কোথাও চেষ্টা চরিত্র হয় না। আমাদের দলে দল যা মনে করে সবাই সেটাই করে। সেরকমই হলো, দল মনে করলো যে আমার মন্ত্রী হয়ে দলের এবং আমাদের রাজ্যের ভালো কিছু করতে পারবো, তাই দিল। তখন দায়িত্ব দিল, দায়িত্ব পালন করে ভালো লাগছে। দায়িত্ব বেড়েছে, টেনশনেও আছি, যা হয়। নতুন কাজ, প্রচুর দায়িত্ব, দেখা যাক কি করে উঠতে পারি। একটু সুবিধা ডাক্তার হয় যে আমাদের দায়িত্বটা কি কি হতে পারে আমরা জানি, প্রবলেমটা কি কি হতে পারে সেটা আমরা জানি।